আমি তপন কুমার। আপনাদেরকে মোটিভেট করাই হচ্ছে আমার কাজ। তাই ছোট ছোট গল্প বলি, আর আজকে দারুণ একটা গল্প নিয়ে এসেছি। তাই চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আমরা জীবনে যখন একটা খালি সময় পেয়ে যাই, কিংবা কোনো সময়টা আমাদের হাতে চলে এলো যেটাতে কোনো কাজ থাকে না, সেই সময়টাকে আমরা নানাভাবে হই হুল্লোড় করে কাটিয়ে দিই। কখনো টিভি দেখে, কখনো বাজার গিয়ে, কখনো বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে পার্টি করে বিভিন্নভাবে সময়টাকে অপচয় করে দিই। আচ্ছা, কখনো কি আপনি সেই সময়টা নিজের অনুভবের আয়না দিয়ে দেখার চেষ্টা করছেন নিজেকেই, যে আপনি তো অনেক পরিশ্রম করছেন জীবনে, তাহলে আপনার জীবনে সাকসেস কোথায়, শান্তি কোথায়, আপনি আরও কি কি করতে পারতেন, আপনার কি কি স্বপ্ন দেখা উচিত, সব কিছুর প্রশ্ন কিন্তু আপনার কাছে উত্তর রয়েছে। কিন্তু আমরা কিন্তু সেই খালি সময়টাকে আমরা এমনভাবে অপচয় করি যেটা কিন্তু আমাদের কেউ সেইভাবে লক্ষ্য রাখেন না। নিজের অনুভবের আয়নাতে দাঁড়িয়ে যখন খালি সময় থাকবে, তখন আপনারা নিজেদেরকে প্রশ্ন করবেন, তবেই কিন্তু আপনারা উত্তর এবং প্রশ্ন দুটোই কিন্তু ওর মধ্যেই খুঁজে পাবেন এবং নিজেকে মজবুত করবেন। সেই মজবুতি কিন্তু ভেতর থেকে হবে। আপনি বাজারে যাচ্ছেন, যে মানুষগুলোর সঙ্গে সময় দিচ্ছেন, সেখানে কিন্তু আপনার পেট ভরবে না, কিংবা টিভি দেখলে আপনার পেট ভরবে না। আপনি কোনো রেস্তোরাঁয় যান, আপনার কোনো বেনিফিট ওখান থেকে হবে না, বরং আপনার মাইনাস পয়েন্ট ওখানে দেখা যাবে। তাই আপনি আগে নিজেকে নিজের দর্পণের অনুভূতিতে নিজেকে প্রশ্ন করুন, তবেই কিন্তু আপনি ভেতর থেকে একজন সঠিক মানুষ হয়ে উঠতে পারবেন। এবং সন্তানদেরকেও এইভাবে মানুষ করুন, তাতে প্রত্যেকটা মানুষ আগামী দিনে একজন সুস্থ, সবল, চিন্তা কঠিন ভাবনাশীল মানুষ হয়ে সমাজের বুকে তারাই কিন্তু অগ্রগামী হবে। এইভাবেই কিন্তু নিজের এবং সমাজের উন্নতি একান্ত জরুরি রয়েছে। তাই নিজেকে পরিবর্তন করে ফেলুন। সময় একদম নষ্ট নয়, খালি সময় মানে নিজের ভুলগুলো শুধরে নেওয়া।